আসসালামু আলাইকুম। আজকে একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ফুলকপি একটা সবজি রান্না করব। তার জন্য এখানে ফুলকপিটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এবং কড়াইটা দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল, তারপরে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে ফুলকপিটা দিয়ে দিব। এটা হলো ফুলকপির একটা সবজি, যা হচ্ছে চায়নারা খায়। এটা হচ্ছে দিয়ে দেওয়ার পরে একটু দিলাম পানি দিয়ে, এটাকে এক কথায় সিদ্ধ করতে হবে। এখানে তেল, লবণ এবং পানি আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে এটা সিদ্ধ হতে থাক। তো এই পর্যায়ে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার আমি বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিব আলাদাভাবে। তো হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে 1 চামচ দিয়েছি, পরে আর 1 চামচ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে হচ্ছে মিক্স করে নেব পানির সাথে। তো এটা মিক্স করা হয়ে গেছে। একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে দলা দলাটা না থাকে। পানিতে দিলে তো যে কোনো জিনিস দলা হয়ে যায়, তার জন্য এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপর এটা দিতে হবে। এরপর পর্যায়ে এখানে নিয়েছি আমি ঝাল টমেটো সস। এখানে একটু ঝাল টমেটো সসটা দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম ঝাল টমেটো সসটা। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে দেখেন কালারটা কি অদ্ভুত চলে আসে। তো হচ্ছে পর্যায়ে একটু নাড়া দিতে হবে। নাড়া দিয়ে এটাকে সব মিক্স করে দিতে হবে। মানে ঝালটা আর হয় নাকি, এখানে কিন্তু মরিচ দেওয়া হয় নাই, যার কারণে হচ্ছে এই ঝাল টমেটো সসটা দিয়েছি যাতে মরিচ এখানে একটু ঝালের ফ্লেভারটা খাওয়া যায়, তার জন্য এটাকে ঝাল দিয়েছি। তো পর্যায়ে একটু নাড়া দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে দিয়ে দেবো আমার সেই পেঁয়াজ ফালিগুলো হচ্ছে সবার লাস্টে দিতে হবে যাতে এটা বেশি সিদ্ধ না হয়। এর পর্যায়ে দিয়ে দেবো ওই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখছিলাম সেটা। তো দেওয়ার পরে দেখেন তরকারিটা এমনিতেই ঘনত্ব চলে আসছে। তো এটার কালারটা অন্যরকম হয়ে গেছে, মনে হচ্ছে যে গুঁড়ামরিচ দিছি, তা আসলে কিন্তু আমি গুঁড়ামরিচটা দিইনি। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে তরকারিটার অবস্থা এই। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।